গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত ইঞ্জিন ও ৯টি বগি উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর একপাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এই ঘটনায় জয়দেবপুরের সহকারী স্টেশন মাস্টার সহ ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে আসার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও ৫টি বগি এবং মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনে যাত্রী কম ছিল। আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল ১৫-১১টার সময় আমরা যে বিকট শব্দ পাই আমরা দৌড়ে আসলাম, দেখলাম যে দুইটা ট্রেন এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইঞ্জিন থেকে বার করলাম, তাই না, বার করার পরে সদর হাসপাতাল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অনেক সিলিমিলি লাগছে। সংঘর্ষ থেকে আবার ২ গাড়ির ইঞ্জিন থেকে ৪ জন লোক বের করছে এবং বাইরে কোনো লোক ছিল না ইঞ্জিনের ওই সাইডে। সংঘর্ষের ঘটনায় যে ২টি তেলবাহী লরির যে ট্রেন সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই ২ ড্রাইভার সহ সর্বমোট ৪ জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। ঘটনার পর কাজ শুরু করে ঢাকা থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি করতে হয়। গাজীপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রেলওয়ের ২টি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনার কারণটা জানার জন্যই আমরা একটা কমিটি করেছি। কমিটি আশা করছি যে ৩ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। কোনো ত্রুটি ছিল কিনা, না কারো গাফিলতি ছিল যারা দায়িত্বে ছিলেন, এটি আমরা বের করতে পারবো। তো যেই কারণে হোক, আসলে রেল বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যদি কারো কারণে ঘটে থাকে গাফিলতিতে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর অন্য পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।